বিকেল 4:45 নাগাদ আকাশ ঢাকে কালো মেঘে ওঠে ঝড়, সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি। ক্ষতির সম্ভাবনা প্রবল। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চরচর করে উঠছিল পারদ স্তম্ভ। গত দুদিন তো পারদ 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। প্রচণ্ড দাবদাহে নাভিশ্বাস ওঠার জোগাড় মানুষজনের। অবশেষে স্বস্তির বৃষ্টি, যদিও এর মধ্যেই একরাশ অস্বস্তি মাগুরার জয়পুর এবং কোতলপুরে। আজ মাগুরা জেলার কোতলপুর এবং জয়পুরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল বলেই আশঙ্কা করছে ওই দুই এলাকার মানুষ। ছোট বড় মিলিয়ে শিলাবৃষ্টির চলে প্রায় 15 মিনিট, আর এর ফলেই রাস্তাঘাট বাড়ির উঠান ক্ষণিকের মধ্যেই হয়ে যায় সাদা বরফে ঢাকা। এই চিত্র দেখতে এক পলকে মনে হবে এ যেন কাশ্মীরের এক খণ্ডচিত্র। দেখতে বেশ দৃষ্টিনন্দন, তবে এর প্রভাবে ক্ষতির সম্ভাবনার কথা ভেবে কুঁকড়ে আছে জয়পুর এবং কোতলপুর ব্লকের বহু মানুষ। মাঠে এখনো বহু চাষির আলু পড়ে আছে কিংবা জমিতেই অক্ষত অবস্থায় আছে। এই পরিস্থিতিতে এরকম শিলাবৃষ্টির আলুর পচন নিশ্চিত বলেই মনে করছে অনেকেই। আর যদি তাই হয় তবে প্রচণ্ড ক্ষতির মুখে পড়তে হবে এলাকার চাষিদের। এমনিতেই ঝড় ও শিলাবৃষ্টিতে বিস্তীর্ণ দুই এলাকার বহু অ্যাডভেস্টারের চাল ভেঙেছে এবং খড়ের চালের ক্ষয়ক্ষতি হয়েছে। তার উপর আলু এবং সবজির ক্ষতি চাষিদের মরার উপর খাড়ার ঘা দিয়েছে। বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। হঠাৎ করে কালো মেঘ, তারপরে ঝড় হালকা ঝড় হলো, তারপরে শিলাবৃষ্টি, প্রচন্ড শিলাবৃষ্টি হলো। মানে আলু মানে চাষের যে সব উঠে গেছে, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত। এক দুটো খড়ের অ্যাডভেস্টারও ভেঙে টেঙে গেছে। প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট 15-20 হয়েছে। মানে যেটা আরো বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হতো। ঘরবাড়ি কি ক্ষতি হয়েছে? ঘরবাড়ি কিছু ঘরবাড়ি ক্ষতি হয়েছে, বিরাট কিছু না, মোটামুটি হয়েছে, কম বেশি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে কি শিলাবৃষ্টি? হঠাৎ করে শিলাবৃষ্টি। বড় বড় শিল পড়লো তো? হ্যাঁ, বড় বড় শিল। মোটামুটি প্রথমে ছোট দিয়ে শুরু হলো, তারপরে বেশ মাঝারি থেকে বড় ভালোই হলো। ভালোই তাহলে শিলাবৃষ্টি? হ্যাঁ, ভালোই শিলাবৃষ্টি হলো। মাঠ ফাটগুলো ঘুরে দেখলে পরে বুঝতে পারবেন যে মাঠের দিকে কেমন শিলটা এখনো জমে আছে। এখন তো ছেড়ে গেছে, জমে আছে, মানে অনেকক্ষণ আগেই ছেড়েছে, তবু কত শিল জমা হয়ে আছে দেখতে পাবেন। চাষের তো ভালোই ক্ষয়ক্ষতি হলো? চাষের মোটামুটি ক্ষয়ক্ষতি হলো। তিলের প্রচুর ক্ষতি হয়ে গেল, যেগুলো তিল বোনা হয়েছিল। আলু তো উঠে গেছে, তিলের ক্ষয়ক্ষতিটা হয়ে গেল। আপনার নাম? আমার নাম আশিস দাস। আজকে 16ই মার্চ 2025। সেরকম পূর্বাভাস তেমন থাকেনি। হঠাৎ করে 4:45 নাগাদ তীব্র বেগে কাল বৈশাখী, তার সাথে শিলাবৃষ্টি এবং শিলার বা যা সাইজ এবং যা গতিবেগ, তাতে যারা চাষি মাঠে এখন আলু তুলতে পারেনি তাদের সমূহ ক্ষতি। আলু পচে যাবে এবং ওই শিলের স্পিডের চোটে আলু ক্ষতবিক্ষত হয়ে যাবে ও আলু কোনোভাবে আর রিকভারি করা যাবে না। প্রাকৃতিক বিপর্যয় আজকে চাষিকে শেষ করে দিয়ে গেল। এখন ভরসা শুধু সরকার বাহাদুর, যদি কিছু করা যায়। এটা সেরকম করে পূর্বাভাস থাকেনি। এবছরে প্রথম কালবৈশাখী, তার সঙ্গে শিলাবৃষ্টি, মানে মারাত্মক ক্ষতিকর অবস্থা। এবার বাড়ি ঘর দুয়ার যেখানে সাইডে যাদের কাঁচা বাড়ি আছে সে তো ক্ষতি হবেই। বিশেষত মাঠে ফসল যারা এখনো তুলতে পারেনি, বহু পরিশ্রম করে ধার দেনা করে যারা লাগিয়েছে, তারাও পর্যন্ত শেষ হয়ে গেল। হঠাৎ, একদমই হঠাৎ। বিনা মেঘে বজ্রপাতের মতো। সদানন্দ ভদ্র।